ভারতীয় আকাশদীপ এবং বুমরা দুইজনে ভারতীয় দলের কিন্তু পুরা মান সম্মান ইজ্জত সব রাইখা দিল। তারা কি করলো, ফলো অন যে ছিল অস্ট্রেলিয়া যে ফলো অন দিত, অটোমেটিক্যালি ফলো অন দিত 246 রান না করতে পারলে সেই ফলো অন কিন্তু বাঁচায় নিছে। তাদের দুইজনের মধ্যে 39 রানের পার্টনারশিপ তৈরি হয়েছে। আকাশদীপ তো দুর্দান্ত খেলা শুরু করছে, তার সাথে সাথে বুমরা। কি আর বলবো, বিরাট কোহলির এমআরএফ ব্যাট নিয়ে আকাশদীপ খেলতো, সেই ব্যাটটা কিন্তু কানপুর টেস্টে কিন্তু দিছিল। সেই ব্যাট দিয়েই কি ছক্কা, আর তাতে বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীরের রিয়াকশন দেখলে মাথা নষ্ট। যখনই ফলো অন 4 মাইরা কাটাইলো তখন মনে হয় গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলি মনে হয় আনন্দে আত্মহারা হয়ে গেছে, যেন ম্যাচ জিতে গেছে। কারণ এই ম্যাচটা মানে বৃষ্টি যদি না হইতো তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট দল কিন্তু হাইরা যাইত। তো সেই হারার থেকে বৃষ্টি হইতে হইতে বিভিন্ন ইস্যু হইতে চতুর্থ দিনে পর্যন্ত কিন্তু ভারতীয় দল 252 রানে 9 উইকেট আছে। পঞ্চম দিনে এখন অস্ট্রেলিয়াকে ব্যাট করতে হবে, তারপরে ভারতীয় দল ব্যাট করবে। আর এটা সোজাসুজি দেখা যাচ্ছে যে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়ান দল এই টেস্ট ম্যাচটা, তৃতীয় টেস্ট ম্যাচটা কিন্তু ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছে। এবং দুর্দান্ত খেলছে হয়েছে রবীন্দ্র জাদেজা, তার সাথে সাথে প্রথমে খেলছে হয়েছে KL রাহুল। 10-12 রানের জন্য KL রাহুল কিন্তু আবারও শতক মিস করলো। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি KL রাহুলের হাত থেকে কিন্তু শতক দেখতে পারবো। আর বাদবাকি ব্যাটারদের আমি বলতে চাই, তোমরা এখনো তোমাদের ফর্ম ঘুরায় নিয়ে আসো। তোমরা কি খেলতেছো? এরকম খেললে কিন্তু ভারতীয় দল বিজিটির সিরিজই হাইরা যাব। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো দূরের কথা, বিজিটি যে সিরিজ আছে সেটাই দাওয়ে লাইগে যাব যে জিততে পারে কি না পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সব করে দাও।